মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হবে না বলেছেন আয়াতুল্লাহ খামেনি। 7 ফেব্রুয়ারি খোমেনির প্রতি বিপুল সংখ্যক বিমান সেনার আনুগত্য ঘোষণার বার্ষিকী পালন উপলক্ষে বিমান বাহিনীর সদস্যদের এই সমাবেশের আয়োজনে তিনি একথা বলেন। খামেনি আরও বলেন, আমরা আগে থেকেই জানি যে মার্কিনরা কখনো আমাদের স্বার্থের প্রতি সম্মান দেখাবে না। তাদের কূটনৈতিক পন্থাগুলি মূলত আমাদের ক্ষতি করার জন্য পরিকল্পিত এবং তাদের দৃষ্টি ক্ষমতা শুধুমাত্র নিজেদের স্বার্থে সীমাবদ্ধ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তিনি ইরানের জনগণের প্রতি একত্রিত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা কোনো ধরনের বাইরে থেকে চাপ সহ্য করব না এবং আমাদের জাতীয় সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিতে পিছপা হব না। ইরানের সর্বোচ্চ এ নেতা তার ভাষণে আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল ছিল তারা আমাদের দেশকে শত্রু হিসেবে চিহ্নিত করে আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চায়। তবে আমাদের জনগণ কখনোই তাদের এই চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি যুক্ত করেন, ইরান সবসময় তার সার্বভৌমত্ব রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণ করব না এবং ইরানের জনগণের মর্যাদা এবং স্বাধীনতা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। এছাড়া তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলোকে এ বিষয়ে সচেতন হতে হবে যে মার্কিন সরকারের নীতি শুধুমাত্র নিজেদের স্বার্থে পরিচালিত হয়। আমাদের দেশের স্বাধীনতা এবং সুরক্ষা সবার আগে আসে। এ মন্তব্যের পর ইরানের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছেন যে আন্তর্জাতিক কূটনীতিতে ইরানের নীতি আরো কঠোর হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আশা প্রকাশ করেন যে ইরানের বিপ্লবী জাতি আগামী 22 বহমান তথা 11 ফেব্রুয়ারিতে গোটা দেশ জুড়ে অনুষ্ঠেয় ইসলামী বিপ্লবের 46তম বিজয়বার্ষিকী শোভাযাত্রায় ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্য ও সহমর্মিতা আবারও প্রদর্শন করবে, যা এই বিপ্লবের প্রতি তাদের গভীর ভালোবাসা ও অঙ্গীকারবদ্ধতাকেই তুলে ধরবে বলে বিশ্লেষকরা মনে করেন।